হতে হবে। আপনারা জানেন যে আমাদের বেশ কিছুদিন ধরে আমাদের যিনি জেলা জজের দায়িত্বে আছে যারা আইরিন পারভিন, তেনার সঙ্গে আমাদের আইনজীবী এবং ক্লায়েন্টদের স্বার্থ সংরক্ষণ হচ্ছে না, এবং তেনার সঙ্গে যে আইনি যে প্রক্রিয়া অনুসরণ করা দরকার সেগুলো আমার কাছে মনে হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে যে এটা যথার্থ হচ্ছে না বলে আমাদের প্রায় 200 আইনজীবী আবেদন করেছে যে বিষয়টি শান্তিপূর্ণ হস্তক্ষেপের জন্য, এবং আমরা তাৎক্ষণিক আমরা বারে সকল আইনজীবীদের ডাকছি এবং তাদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুপাতে আমরা ওই আদালতকে বর্জন করেছি। আমরা বলেছি ওনার পরিবর্তে অন্য যে কাউকে এই আদালতের দায়িত্ব দিলে আমাদের আইনজীবীরা দায়িত্ব পালন করবে বিশ্বাস নেই। কিন্তু একটা ঘটনা যে আইনজীবী বাদেই আজকে এই কোর্ট বর্জনকালীন সময়ে তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে যে কোর্ট করা এবং আদালত চত্বরে পুলিশের যে সয়লাভ করা এবং আইনজীবীদের সঙ্গে একটা প্রতিপক্ষ তৈরি করা, এটা আমরা কখনোই আশা করিনি। আমরা চেয়েছি যে বার এবং বেঞ্চের মধ্যে যে সৌহার্দ্য সেই সম্পর্ক থাকবে, কোনো ব্যক্তি বিশেষ এই পরিবেশটিকে নষ্ট করে এটা আমরা কখনোই চাই না। আমরা চাই যেখান থেকে শুভবুদ্ধি উদয় হবে, বিষয়টি শান্তিপূর্ণ এবং অবিলম্বে আমরা নতুন জেলা জজকে আমরা দায়িত্ব পাক আমরা এটা প্রত্যাশা করছি, এবং আমরা এই দাবিতে আমরা 11 তারিখে আমরা স্মারকলিপিটা যে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি ছিল না, কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে আজকে আমরা এই সংবাদ সম্মেলন করে আমরা বিষয়টি সকলকে অবহিত করার। আপনারা জানেন আমাদের যশোরের প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা এর মধ্যে অবগত হয়েছেন রাশিদ সাহেব এরা বিচারিক ক্ষেত্রে আইনের যে পেশা তারা পেশাগত দায়িত্ব পালন করছেন, কিন্তু জেলা জজ সে যদি অনিয়ম করে তার যদি আইন করার সম্পর্কে ধারণা না থাকে, অনভিজ্ঞ হয়, সে যদি আইনের চর্চা না করে, আপনারা যারা আমাদের সাংবাদিক বন্ধুরা আমরা আহ্বান করেছি, আপনারা আমাদের আহ্বান জানাই, আপনারা হচ্ছে জাতির বিবেক ধারাবাহিকতায় আমরা আহ্বান করেছি। আপনারাও জানেন, আমার আইনি বন্ধুরা আছে তারাও জানেন, যশোরে অভিভাবক কোনো সমস্যা হলে তার সাথে বারবার মানুষ বারবার সমস্যা সে সদ্য সাবধান ছিল, সাবধানতে মাত্র 2 চলো